নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো পুনের সমস্ত গণেশ পুজো প্যান্ডেলগুলো। আমি এখন রয়েছি পুনের মানপা এরিয়ায়। এটি মানপা মেট্রো স্টেশন, পাশ দিয়েই বয়ে গেছে পুনের মুলা নদী। তো চলুন এই সামনে যেতে হবে এক এক করে সব গণেশ প্যান্ডেলগুলি দেখার জন্য। পুনের এই জায়গাতে আসলে ভালোভাবে এই গণেশ পুজোর উত্তেজনা টের পাওয়া যায়। চারিদিকে একদম ব্যানার দিয়ে সাজানো, আর সাথে এইরকম রাস্তার দুপাশে নানা রকম জিনিসের স্টল বসেছে। এখনও সন্ধে হয়নি সেভাবে, তাতেই প্রচুর মানুষ এখন থেকেই আসতে শুরু করেছে। এটি হচ্ছে পুনের কাসবা পেট এরিয়া। এই সামনে একটি প্যান্ডেল রয়েছে। তো চলুন আমরা গিয়ে এখানকার গণপতি দর্শন করব। প্যান্ডেলটি একটি মন্দিরের আদলে বানানো, ছোট জায়গার মধ্যে বেশ ভালোই লাগছে। তো চলুন ভেতরে আস্তে আস্তে যাই। এইটা হচ্ছে এখানে প্রদীপ জ্বালানোর জায়গা। ভেতরটাও পুরো অনেকটা মন্দিরের মতোই, এই রকম অনেকগুলি পিলার দিয়ে সাজানো। এই হচ্ছে এই প্যান্ডেলের গণপতি। পাগড়ি পরে এই সাজ রাস্তাতে গণপতিটি দারুণ লাগছে। আমি এখন চলে এসেছি ভাউ সাহেব রাঙ্গাড়ি গণপতি প্যান্ডেলে। পুরো এই রাস্তাটা জুড়েই দারুণ এরকমভাবে প্যান্ডেল করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ভাউ সাহেব রাঙ্গাড়ি গণপতি হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম সার্বজনিক গণেশ পুজো, যেটি শুরু করেছিলেন লোকমান্য 1892 সালে। এই হচ্ছে এবারের মণ্ডপ। তো চলুন আমরা ভেতরে গিয়ে গণপতি দর্শন করব। এবারের এই মণ্ডপটি বড়োদার রত্নমহল লক্ষ্মী বিলাস প্যালেসের আদলে বানানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে দুই দিকেই এরকম বিরাট বড় ময়ূর দিয়ে সাজিয়েছে, আর পুরো জায়গাটা জুড়ে ময়ূরের পেখম দিয়ে বেশ দারুণ দেখতে লাগছিল। আর এই হচ্ছে ভাউ সাহেব রাঙ্গাড়ির গণপতি। গণেশ মূর্তির দুদিকে এরকম দুটি ময়ূর দিয়ে সাজিয়েছে, আর ওপরে এই লাইটের জায়গাটায় পেখমের মতো বেশ দেখতে ভালোই লাগছিল। আমি এখন রয়েছি হুতাত্মা বাবুজেনু গণপতি প্যান্ডেলের সামনে। আর দেখতেই পাচ্ছেন এবছরে এদের থিম মাইসোর প্যালেস। তো প্যান্ডেলটি লাইটিং দিয়ে দারুণভাবে সাজিয়েছে মাইসোর প্যালেসের অনুকরণে। তো চলুন আমরা এখন ভেতরে গিয়ে প্যান্ডেলটি এবং গণপতি দর্শন করব। এই প্যান্ডেলের সামনে এইরকম জলের মাঝখানে একটি শিবের মূর্তি দিয়ে সাজিয়েছে। এখানে ফোয়ারাও ছিল, যদিও এখন এটি বন্ধ রয়েছে। পুরো প্যান্ডেলটা জুড়েই এরকম লাইট দিয়ে দারুণ সাজিয়েছে। আর প্যালেসের অনুকরণে এই রকম ঝাড়বাতিও বেশ লাগিয়েছে অনেকগুলো, দেখতে আরও বেশি ভালো লাগছিল।
এই প্যান্ডেলে যখন আসি সেই সময় এখানে গণেশ আরতি শুরু হয়ে গিয়েছিল, তো সেই জন্য কেউই মণ্ডপ থেকে না বেরিয়ে সবাই আমরা দাঁড়িয়ে গণেশ আরতিই দেখছিলাম। আর সত্যি এইখানের এই গণেশ আরতি এত সুন্দর হয়, দাঁড়িয়ে দেখার মতো। এই হচ্ছে এই প্যান্ডেলের গণেশ মূর্তি। এই গণপতিকে নবসাচা গণপতিও বলা হয়ে থাকে। আমি এখন রয়েছি পুনের বাল বিকাশ মিত্র মণ্ডল গণপতি প্যান্ডেলের সামনে। এদের এবছরের এই প্যান্ডেলটি তেলেঙ্গানার স্বর্ণগিরি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের আদলে বানিয়েছে। প্যান্ডেলের ভেতরের এই কাজগুলো এতটাই নিখুঁত আর সুন্দর করে বানানো, অরিজিনাল মনে হবে। প্যান্ডেলের এই প্রতিটি মডেল প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করেছে। আর এই হচ্ছে এদের গণেশ মূর্তি। এই গণেশ ঠাকুরটির উচ্চতা বেশ ভালো। প্যান্ডেলের এই ঘোড়ার মতো যে স্তম্ভগুলি বা মডেলগুলি প্রচণ্ড নিখুঁতভাবে বানানো, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে একটি শয্যাশায়ী বিষ্ণুর আদলে একটি মূর্তি বানানো হয়েছে। এখন আমি রয়েছি পুনের ছত্রপতি রাজারাম মণ্ডল গণপতি প্যান্ডেলের সামনে। এটি তাদের এবছরের গণপতি প্যান্ডেল। আর এই হচ্ছে এদের গণপতির মূর্তি। প্যান্ডেলটি একটি মন্দিরের অনুকরণে বানানো হয়েছে। এটি হচ্ছে পুনের হাত্তি গণপতি মন্দির। এইখানে গণেশ মূর্তি সারা বছর পুজো হয়। এইখানের গণেশের বিশেষত্ব হচ্ছে গণেশ মূর্তিটি হাতির ওপর বসানো থাকে, সেই জন্য এইটিকে হাত্তি গণপতি বলা হয়। এবং এখানে হাতির সাথে বাঘকেও দেখা যায় গণেশ মূর্তির সাথে। এখন আমি রয়েছি শনিবার মিত্রা মণ্ডল গণপতি প্যান্ডেলে। এবছর এদের থিম পুনের মধ্যে অন্যতম সেরা। কৃষ্ণনগরী দ্বারকার আদলে এরা এই প্যান্ডেলটি এবারে বানিয়েছে। সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া দ্বারকার বিভিন্ন ধ্বংসাবশেষ এরা এখানে প্যান্ডেলে সাজিয়েছে।
এখানে কৃষ্ণের একটি সাহিত্য অবস্থার মূর্তি এখানে সাজিয়েছে। गणेश भक्तांना विनंती आहे तुम्ही लाईनीत उलटे जाऊ नये। शनिवार मंडळ ट्रस्ट आलेल्या सर्व गणेश भक्तांचे या ठिकाणी एलईडी স্ক্রিনের মাধ্যমে এই রকম সমুদ্রের নিচে থাকা দ্বারকার বিভিন্ন অংশ এরা দেখিয়েছে, যেটা এই প্যান্ডেলটাকে একটা পুরো অন্যরকম আকর্ষণ করে তুলেছে। আর এটি এক কৃষ্ণের একটি রথের আদলে এখানে বানানো হয়েছে। এই হচ্ছে এদের এবারের গণেশ মূর্তি। আর পিছনে এইরকম গণেশ মূর্তির সাথে কৃষ্ণের যে একটা লাইটিং করেছে, যেটা দেখতে দারুণ লাগছে। এখন আমি রয়েছি অখিল মান্ডাই মণ্ডল গণপতি প্যান্ডেলের সামনে। তো চলুন এদের প্যান্ডেলটি ঘুরে দেখি। এটি এদের মন্দির, যেখানে সারা বছর গণেশ পুজো করা হয়। এদের এবছরের প্যান্ডেলটি কৃষ্ণকুঞ্জ বা কৃষ্ণের বাগানের আদলে বানানো। এখানে একটি দোলনার মধ্যে রাধা কৃষ্ণ বসে আছে। আর প্যান্ডেলের এরকম পুরো চারিদিকে রাধা কৃষ্ণের নানা রকম ছবি দিয়ে সাজিয়েছে।